আপনার কাছে কি মনে হয় আসলে মূল সমস্যাটা কোথায় হয়ে যাচ্ছে? জুলাই সনদ দুই দলই বাস্তবায়ন করবে বলছে, মূল সমস্যা আপনার চোখে কি পড়ছে মোস্তফা? জুলাই সনদটাই তো আসলে আমি বুঝলাম না এটা কেন চাপানো হলো, এবং এটা নিয়ে অথরিটিটা কি, অন্তর্বর্তী সরকারের অথরিটিটা কে দিল যে একটা জুলাই সনদ করতে হবে? এটা কে দিছে? যদি বলা হয় রাজনৈতিক দলগুলো, তা রাজনৈতিক দলগুলোকে এই ম্যান্ডেট কে দিল? আমার মাথায় তো এটাই আসে না। মোট কথা, শোনেন, এইটা একটা জটিল করছে এই কারণে, ডক্টর ইউনূস হচ্ছে 5, 10, 20 বছর আসলে ক্ষমতায় থাকার একটা পায়তারা করছে, যেটা 1/11 মানে সম্ভব হয়নি। এইটা এইবার তারা বাস্তবায়ন করতে চাইছে। এইটাই হচ্ছে আসলে মূল কথা। এই জন্য দেখেন, শুরু থেকেই বিএনপি ছাড়া বাকি রাজনৈতিক দলগুলোর এক মানে সব শিয়ালের এক রাত, সব এই জামাত, এনসিপি সহ এই এদের এই যে ছাপোষা যেগুলি আছে সব ছানাপোনা, সবাই মিলে নির্বাচনের বিরুদ্ধে গেল। কত বড় বেইমান এবং বিশ্বাসঘাতকের দল এইগুলি, যে যারা 15 বছর ধরে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য লড়াই সংগ্রাম করলো, যাদের নেতা কর্মীরা রাজপথে রক্ত দিল, তারা মানে শেখ হাসিনার পতনের সাথে সাথে বলতেছে আর নির্বাচন দরকার নেই, আমরাই নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকবো। এটা হয় কোনোদিন? একটা অসাংবিধানিক শাসন মাসের পর মাস, বছরের পর বছর চলবে। এই আয়োজনই তো করছিল। নির্বাচনের কথা একমাত্র বিএনপি বলছে, কিন্তু বিএনপি আবার অবাক কাণ্ড, যখন নাকি সবাই মিলে বললো যে ওই ওই তো বিএনপি নির্বাচন হলেই ক্ষমতায় যাবে, ওই ক্ষমতার লোভে তারা নির্বাচন চায়, সাথে সাথে বিএনপি আবার চুপসে গেল। বিএনপিও এটা উচিত কাজ করেনি। তাকে সরকারের প্রথম মিটিং এ বলা উচিত ছিল যে আপনি দায়িত্ব নিয়েছেন, আপনি নির্বাচনটা কবে দেবেন। যেটা নেপালে আমি বারবার বলি, সুশীলা কার্কিকে চাপ দিতে হয়নি। সুশীলা কার্কির মাথার মধ্যে যেহেতু কোনো মতলববাজি ছিল না, সেই কারণে সে এসেই বলছে যে আমি 6 মাসের বেশি থাকবো না। এবং জেনজিরা যখন গেছে তার কাছে বলছে যে আমি এই সমস্ত বুঝি না। বলে যে বছরে বছরে সরকার পরিবর্তন হয়, এটার একটা এই করতে বলে যে এটা পার্লামেন্ট করবে, তোমরা পার্লামেন্টে যে এটা করো। পরিষ্কার কথা। এখন দেখেন রাজনৈতিক যে বিরোধ চলতেছে, এখন যারা ক্ষমতা আসছে তাদের সাথে ক্ষমতাচ্যুতদের রাজনৈতিক বিরোধ চলতেছে, বিক্ষোভ চলতেছে। এই সমস্ত ক্ষোভ বিক্ষোভের এই দায় দায়িত্ব তো সুশীলা কার্কি নেয়নি। ইউনূস সরকার এটা দিতে গেল কেন? কে তাকে ম্যান্ডেট দিল? কে তাকে বললো যে 8 মাস ধরে ফরেন সার্ভিস একাডেমিতে একটা ঐক্যমত্য কমিশন বসাবে? এটা যদি বলেন যে হ্যাঁ বিএনপি রাজি হয়েছে, আমি তো বিএনপি পক্ষে বলছি না, আমি এখানে বিএনপিকেও দায়ী করছি। এই কারণে যে বিএনপি ডে 1 থেকে বলা উচিত ছিল যে আমরা 15 বছর রাজপথে রক্ত দিচ্ছি, নির্বাচনটা কবে হবে আগে এটা ফয়সালা করেন, তারপরে অন্য কিছু। কিন্তু ছিল কারণ তো মানে সংস্কার, মোস্তফা আমাদের যেটা মনে পড়ে যে ওই যে মানে তখন একটা আন্দোলনের হুমকি ছিল, এমনকি অনেকে বিএনপি নেতাদের এমনটাও বলছিলেন সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কিভাবে বাঁকা করতে হয়, আর রাজপথে আন্দোলনের হুঁশিয়ারিও দিচ্ছিলেন যে নির্বাচন নিয়ে। যে লন্ডন বৈঠকে গেল তারপর থেকে আর এই আন্দোলনের ডাকটা সব চলে গেল, তারপরে আর কোনো আন্দোলনের ডাক ছিল না কিন্তু। না এই লন্ডন বৈঠক টৈঠক এগুলি তো, এইগুলি করে তো বিএনপি তার দুর্বলতা প্রকাশ করছে। এটা কেন করতে গেল? তার একটাই কথা, আমি 15 বছর নির্বাচনের দাবি করছি, আমার নির্বাচন দরকার। একটাই দাবি, এক দফা এক দাবি ছিল, একবারে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন এবং সংস্কার বলতে যেটা, সেটা তাও ইউনূস সরকার কেন করবে? পার্লামেন্ট এখন হয়েছে, পার্লামেন্টে একটাই জিনিস বাস্তবায়ন করবে, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার পুনঃপ্রবর্তন। এছাড়া কোনো কাজ নেই। আগে ভাই নির্বাচনটা হইতে দেন, পার্লামেন্টের বিভিন্ন কমিটিগুলো কার্যকর করতে দেন, এবং সংবিধান সংশোধনে পার্লামেন্টারি কমিটি হবে। আউট অফ পার্লামেন্ট আপনি যত জ্ঞানী গুণী লোকজন হয়, সব দেশেই কিন্তু পার্লামেন্টের বাইরের লোকজন হয় মহাজ্ঞানী, কিন্তু আলটিমেটলি ওই পার্লামেন্টই যেটা করে। এখন আমেরিকা থেকে শুরু করে যুক্তরাষ্ট্র, সমস্ত বিশ্বে কোথাও দেখবেন না আউট অফ পার্লামেন্ট ডেমোক্রেটিক সিস্টেমে পার্লামেন্টের বাইরে বসে তারা একটা ঠিক করে দেয় যে পার্লামেন্ট এইভাবে এইভাবে চলবে, এই সংস্কার করতে হবে, কতদিনের মধ্যে এটা না করলে নাকি এটা অটোমেটিক গণপরিষদ হয়ে যাবে। কি সমস্ত কথাবার্তা শুনলাম! এগুলি করে আসলে একটা জটিলতা তৈরি করছে। রাজনীতিতে একটা ডিভিশন হয়েছে এবং তার এখন ফল ভোগ করতেছে। কারণ যারা, যাদের মাথায় চড়াইছে ইউনূস সরকার, জামাত এবং এনসিপি, তারা তার ক্ষমতা আসতে পারেনি, এখন তারা হইচই শুরু করছে।
তারা বলতেছে যে না এইটা করতে হবে, ওইটা করতে হবে। কেন করতে হবে? কি কারণে করতে হবে? শাহাবুদ্দিন করছে, এরশাদের শরীর শাসন ছিল না? শাহাবুদ্দিন ক্ষমতা এসে বলতো যে আমি সংস্কার করব, কারণ এই দেশে প্রায় সংবিধান ঠিক নাই, এটা ঠিক নাই, ওইটা ঠিক নাই। এই সমস্ত আয়োজন করছে বিচারপতি শাহাবুদ্দিন। সে বলছে ভাই আমি যে কাজে ছিলাম সেই কাজে ফেরবো। এবং ডক্টর ইউনূসও কিন্তু একই কথা বলছে যে শাসন কার্য পরিচালনা করা আমাদের কাজ না, আমরা নিজ নিজ পেশায় সন্তুষ্ট। কিন্তু দেখা গেল যে না, এটা উল্টা। তারা মানে তাদের নিজ নিজ কাজে তারা সন্তুষ্ট না।